দেশে ঘোড়ার মাংসের বাণিজ্য ও বাজারজাতকরণ নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে। সোমবার বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ.কে খান হেলথ কেয়ার ট্রাস্ট এবং অভিনেত্রী ও প্রাণী কল্যাণ কর্মী জয়া আহসান যৌথভাবে এই রিট দাখিল করেন। রিটকারীদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ডক্টর সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান। আবেদনে বলা হয়, অসুস্থ ও অপ্রস্তুত ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে প্রতারণামূলকভাবে বাজারে বিক্রি করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। রিটে গাজীপুরে সম্প্রতি উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংস ব্যবসার ঘটনায় সময় সীমাবদ্ধ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি 60 দিনের মধ্যে এ ধরনের কার্যক্রম বন্ধে জাতীয় নির্দেশিকা প্রণয়ন, অসুস্থ ও বাজেয়াপ্ত ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধারকৃত প্রাণীদের জন্য পুনর্বাসন ও অভয়ারণ্য তৈরির নির্দেশনাও আবেদন করা হয়েছে। আইনজীবীদের তথ্য মতে 2025 সালের নভেম্বরের শুরুতে গাজীপুরের যৌথ অভিযানে একটি তুলা কারখানায় অবৈধ জবাইখানার প্রমাণ মেলে। সেখানে অসুস্থ ঘোড়া, জবাইকৃত দেহ ও বিপুল পরিমাণ মাংস উদ্ধার করা হয়। পরীক্ষায় ওই প্রাণীগুলোর মধ্যে সংক্রমণ, অপুষ্টি, পরজীবী ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হয় বলে জানা গেছে। রিটে দাবি করা হয়, এসব মাংস গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।